হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে কিছু কাঁঠালের বীজ নিয়েছি। এই কাঁঠালের বীজগুলো দিয়েই একটি অন্য রকমের নতুন স্বাদের রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না। আমি এখানে এই রেসিপিটির জন্য একটু থোড় নিয়ে নিয়েছি। থোড়গুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। থোড় কেটে রাখলে কিন্তু একটু কালচে ভাব চলে আসে। থোড়টাকে আমি কেটে ধুয়েও নিয়েছি। আমি যে কাঁঠালের বীজগুলো নিয়েছি এগুলোকে আমি ছুলে কেটে নেব। কাঁঠালের বীজগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এই রেসিপিটি ভীষণ সুস্বাদু। আমি এগুলোকে কেটে ধুয়েও নিয়েছি। আমার এই কাঁঠালের বীজ থোড় এই রেসিপিটি বানানোর জন্য আমার আরও একটি জিনিসের প্রয়োজন, সেটি হলো আলু। আমি এই আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি শুকনো লঙ্কা ও কয়েক কোয়া রসুন নিয়েছি। যেহেতু এটি বড়দের রেসিপি সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি। কড়া আমি বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে নিচ্ছি। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। এবার আমি এখানে কালো জিরেটাকে দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি রসুনগুলোকে দিয়ে নিচ্ছি। একটু কালো জিরে, রসুন ও শুকনো লঙ্কা। এখানে আমি রসুনগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি এখানে আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা হতেই আমি এবার এখানে কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি এখানে একটু নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই। এবার এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিই। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আমার এই কাঁঠালের বীজ ও আলুগুলো হালকা ভাজা হতে আমি এখানে থোড়গুলোকে দিয়ে দেব। এবারে তিনটিকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার এই সবগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আমি এগুলোকে একটুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আরেকটুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর খুব বেশি ভাজতে হবে না, আর একটু সময় লাগবে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়নি, রেসিপিটির অর্ধেক কাজ হয়েছে। এবার আমি বাকি কাজগুলো করব, আপনারা সঙ্গে থাকুন। আমার কাঁঠালের বীজ, থোড় ও আলুগুলোকে এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি শিলনোড়াতে এগুলোকে বেটে নেব। আমি কিন্তু যে কোনো রান্না করার আগেই ভালো করে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই।
খাবার আগে যেমন হাত পরিষ্কার করা উচিত, তেমনই রান্না করার আগেও ভালোভাবে পরিষ্কার করা উচিত। এইভাবে আমি শিলনোড়াতে এইগুলোকে বেটে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু অসাম একটি রেসিপি। বেটে আমার এই থোড়, কাঁঠালের বীজ ও আলুগুলোকে বেটে এত সুন্দর হয়েছে। এই রেসিপিটি এরকমই গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। যারা আমার ভিডিও প্রথম দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এবার আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে এটিকে আমি একটু মেখে নেব, তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার এইভাবে একটু করে মেখে নিচ্ছি। আমার এটি পুরো মাখা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যারা এতক্ষণ থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।